আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দিনীদারা তালিমুদ্দিন মাদ্রাসা তালিম করা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক আন্দোলনের যোগ্য বিচারকগণ ও আমার সঙ্গে উপবিষ্ট সকল ছাত্র জনতাকে আমার তরফ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় ছাত্র ভাইরা, আমি যে বিষয়টি নির্ধারণ করেছি সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে জিহাদি জীবন। এই বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জেলে গেছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতেন না। এজন্য সমস্ত কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রকার জুলুম করে গেছে, সর্বপ্রকার নির্যাতন করে গেছে। শেষ পর্যন্ত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য সর্বপ্রকার চেষ্টা করেছেন। কিন্তু যখন মদিনাতে উপস্থিত হলেন আর আল্লাহ তাআলার হুকুম মতো জিহাদের তরবারিকে উঠিয়ে নিলেন, তখন সমস্ত কাফের, সমস্ত বেঈমান, সমস্ত কুলাঙ্গাররা বাধ্য হয়েছে মাথা নত করতে। এই তাওহীদি জনতা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা হাজ্জাজের দিকে তাকিয়ে দেখো, তোমরা মুহাম্মদ বিন কাসিমের দিকে তাকিয়ে দেখো। যখন রাজাদাহি মুসলমানদের উপর নির্যাতন শুরু করলো, এক মুসলিম বোন তার রক্তাক্ত চিঠিতে মুহাম্মদ বিন কাসিম মাসলুমের ডাকে সাড়া দিয়েছিল, আর কাফেররা সেই ডাকে এমন ভাবে পরাজিত হয়েছিল আর দিন দেখিতে মাথা উঠাতে পারেনি। হে ছাত্র ভাইরা, আজ আমরা সারা বিশ্বের দিকে তাকালে দেখা যায় ফিলিস্তিনে আমার মা বোনদের প্রতি নির্যাতন করা হয়, আমার ভাইয়ের রক্ত ঝরানো হয়। আমরা ভারতের দিকে তাকালে দেখা যায় তারা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করে, তারা আমাদের মুসলমান ভাইদেরকে নির্যাতন করে। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা কি মনে করছো আল্লাহ তাআলা এই সিফাতে কালামে পাকের মধ্যে বলেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য উদিত হবে, যখন সত্য উদিত হবে, বাতিল পরাভূত হবে, বাতিল ধ্বংস হয়ে যাবে। এই ছাত্র ভাইরা, তোমরা এটা মনে রাখো, যেমন পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন নিশ্চিত, এর থেকে নিশ্চিত হলো এমন একটি দল আসবে, ওই ফিলিস্তিন থেকে এমন একটি দল আসবে তাদের সম্মুখে কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক টিকতে পারবে না, তুলার মতো উল্টে থাকবে। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। কোন ভারত, কোন দিল্লি মসজিদে কালমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে বলে যাই, তোমরা তৈরি হও ইনশাআল্লাহ। ওসিরে ডাক আসছে, আমরা গাজা হিন্দের জন্য তৈরি হই। যখন ডাক আসবে আমরা রক্ত দেব, জীবন দেব, আল্লাহ তাআলার জন্য শহীদ হব। কে কে প্রস্তুত আছে? আল্লাহু আকবার।